নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি সরস্বতী পুজো উপলক্ষে ভোগের খিচুড়ি। আর যে কোনো পুজোতেই কিন্তু আপনারা এভাবে এই ভোগের খিচুড়ি রান্না করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। একদমই সহজ পদ্ধতিতে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। আমি এখানে কিছুটা ফুলকপি নিয়েছি। এরকম খুব বেশি ছোটও না, আবার একদমও বড় বড় করে কাটিনি, এভাবে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন ফুলকপিগুলো তেল ছেঁকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 10 থেকে 12টা বিনস কুচি, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গাজর কুচি। এখন এই সবজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। সবজিগুলো যখন এরকম ভেজে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিলাম মুগ ডাল। আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। ডালগুলো আগে থেকে ধুয়ে তারপরে একটা ছাকনার মধ্যে রেখে ডালের জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এই ডালগুলো একটু হালকা লালচে রং হওয়া অবধি ভেজে নিয়েছি। ডালগুলোতে যখন এরকম হালকা লালচে রং চলে এসেছে তখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ নারকেল কোড়া। আবারও 2 মিনিটের মতো একটু ভেজে নেব। আর নারকেল কোড়া দিলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 কাপ কড়াইশুঁটি। আর ঝালটা কিন্তু আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। আমি এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি। চালগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। আর আপনারা কিন্তু এখানে চাল আর ডালের পরিমাণটা সমান সমান্য দিতে পারেন। আমি 200 গ্রাম ডালের জন্য 300 গ্রাম চাল নিয়েছি। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খিচুড়িতে জলের পরিমাণটা বেশি দিতে হয়, তাই সেটা বুঝে আমি জলটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু লবণটা প্রথমে দিয়েছিলাম না, তাই এই সময় একবারেই লবণটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে ঢেকে দিয়েছিলাম। যখন খিচুড়িটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তখন ঢাকনাটা তুলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আবার একবার নেড়েচেড়ে মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। খিচুড়িতে কিন্তু একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিলেও কিন্তু খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তারপরে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই ভোগের খিচুড়িও একদম রেডি। এখানে কিন্তু সমস্ত চাল ডাল আর সবজিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই ভোগের খিচুড়ি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আমাদের এই ভোগের খিচুড়ি পরিবেশন করার জন্য এখন একদম রেডি। আমি সঙ্গে একটু আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি। তো আপনারাও এই সরস্বতী পুজো এইভাবে বানিয়ে নিন, খেতে কিন্তু দারুণ হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার আমার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।